আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 17 নম্বর সৃজনশীল অঙ্কটি সমাধান করে দেব। গত পর্বে আমরা 14 থেকে 16 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করে দিয়েছি। তোমার মনোযোগ সহকারে পুরো ভিডিও ক্লাসটি দেখতে থাকো। আর তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে রাখবা। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবা। যেহেতু এখানে বলছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে তো আমরা এই উদ্দীপকটা নেব। এই উদ্দীপক নিয়ে আমরা এটা প্রমাণ করব। ঠিক আছে, তোমরা দেখো প্রথমে আমরা নিয়ে নিয়েছি এখানে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু রুট থ্রি। তো এখানে আমরা যদি লসাগু নেই এক্স, তো এক্স দিয়ে এক্স গুণন করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ভাগ হয়ে যায় ওয়ান সমান সমান রুট থ্রি। তো এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান এক্স দ্বারা রুট থ্রিকে গুণন করলে রুট থ্রি এক্স। তো এখানে আমরা লিখতে পারি এস স্কোয়ার, এটা যদি এপাশে নিয়েছি তাহলে মাইনাস রুট থ্রি এক্স, আর মাইনাস ওয়ানটা উপাশে যায় কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণিত, এটা আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এরপর আমরা এখন খ নম্বর অঙ্কটি সমাধান করব। খতে কি বলা আছে দেখো, তোমরা প্রশ্নটি দেখে নাও। এখানে বলা আছে যে প্রমাণ করো যে 23 ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এস স্কোয়ার, এটা অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যা বের হবে রাইট হ্যান্ড সাইডও কী হবে, একই মানে বের হতে হবে। তো এখন দেখো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিই, অর্থাৎ 23 এখানে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। ওকে, এস স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এস স্কোয়ার। তাহলে এখানে তোমরা যা আছে তাই লিখবা, 23 লিখবা। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে আমরা লিখতে পারি অল স্কোয়ার প্লাস লিখতে পারি 2ab। ওকে, তো এখানে আমরা লিখব যা আছে 23, আর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো এক্স মাইনাস ওয়ান ওপেন এক্সের মান আছে রুট থ্রি, এরপর আমরা স্কোয়ার প্লাস এক্স এক্স ক্যান্সেল থাকবে এখানে 2। তো এখানে লিখবো 23, তাহলে রুটের স্কোয়ার ক্যান্সেল, তাহলে হবে 3 প্লাস 2, তাহলে এখানে আমরা লিখতে পারি 23 আর গুণন যদি যোগ করা যায় তাহলে হবে 5। তাহলে 5-এর সঙ্গে যদি 23 গুণন করি তাহলে হচ্ছে 3 5 15, 5 হাতে থেকে 1 হচ্ছে 5 গুণ 10, 10-এর আগে 11, তাহলে হচ্ছে কত 115। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। ওকে, এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা সেম একই মানে বের করব। যেহেতু এখানে মান বের হচ্ছে তোমরা দেখতে থাকো। ওকে, তো এখন আমরা রাইট হ্যান্ড সাইড নিই। তো রাইট হ্যান্ড সাইডে কী আছে তোমরা একবার দেখে নাও। রাইট হ্যান্ড সাইডে আছে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার 4। ওকে, তো এখানে আমরা 5 নিতে পারি, তারপর লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার 4। তো আমরা এটাকে ভাঙা নেব, এর আগেও আমরা এরকম অঙ্ক করেছি। ওকে, তো এখানে আমরা ভাঙাতে পারি এভাবে, তাহলে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এস স্কোয়ার। ওকে, তাহলে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তো এখন আমরা এই সূত্রটা আরেকবার করতে পারি, যেহেতু আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কিন্তু 5 পাইছিলাম কতে, তোমরা একটু প্রশ্নটা যারা একবার দেখতে খতে পাইছিলাম, কত না তো খতে। ওকে, তো আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমরা কি খতে পেয়েছি, তোমরা দেখো। তো এখানে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমাদের এই যে এখানে আসছিলো 5। ওকে, তো আমরা এই 5টা যদি এখানে একবার ডাইরেক্ট বসে তাহলে আমাদের অঙ্কটি একটু ছোটো হয়ে আসবে। ওকে, তাহলে আমরা এখানে লিখতে 5 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে 5, তারপর আমরা কী লিখবো এখানে অল স্কোয়ার দিব, এরপর মাইনাস 2। ওকে, তাহলে এখানে 5 5 5 কত 25 মাইনাস 2, তাহলে এখানে থাকবে হচ্ছে 5 ইন্টু 23। তাহলে 5 ইন্টু 23 মানে কি, হ্যাঁ 115। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে যা বের হলো রাইট হ্যান্ড সাইডেও কী হলো, একই মান বের হয়ে গেল। ঠিক আছে, দেখো সেম একই মান, এখানেও যা মান বের হয়েছে এখানেও একই মানে বের হয়ে গেছে। তো এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা দেখো গ নম্বর অঙ্কটিতে কী বলছে, এখানে আছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। তাহলে এই মানটা যেভাবে আমরা নির্ণয় করব খুবই সহজ একটি প্রশ্ন। তোমরা প্রথমে এই মানগুলো তোমরা নিতে পারো। তো এখানে যেহেতু গ নম্বর প্রশ্ন অ্যান্সার করব। ওকে, তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মানটা আমরা দেওয়া আছে পাইছি হচ্ছে রুট থ্রি, এরপর এস স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এস স্কোয়ার এর মানটা আমরা কত পাইছিলাম 5, এটা হচ্ছে আমরা খ হতে পাইছি। ঠিক আছে, তোমরা এটা লিখতে পারো যে এখানে খ হতে, তোমরা এই মানটা আমরা কি পাইছি খ হতে পাইছি।
তাহলে এখন যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার সিক্স, তো এটা আমরা যেভাবে ভাঙাতে পারি, তো এটা আমরা এভাবে ভাঙাতে পারি, উপরে স্কোয়ার দিয়ে উপরে কিউব দিতে পারি, তাহলে 3×9 এরপর আবার এটা এভাবে লিখতে পারি, দিয়ে উপরে কিউব দিই, তাহলে আমাদের এ কিউব প্লাস বি কিউব সূত্র হয়ে গেল। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র কি, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। ওকে, তাহলে এখন আমরা এক্স এক্স ক্যান্সেল করতে পারি, এখন মান বসাতে পারি, যেহেতু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আছে 5, 5-এর উপর আমরা কিউব দিতে পারি, এরপর -3 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আছে হচ্ছে 5, তাহলে 5কে কিউব করলে আছে 125 মাইনাস 3×5 কত 15, তাহলে যদি বাদ দেওয়া যায় তাহলে হবে 110। এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো আজকের এই অঙ্কের মাধ্যমে আমাদের 3.2 সমস্ত অঙ্কগুলো শেষ হয়ে গেল। তোমরা এই সমস্ত অঙ্কগুলো প্লেলিস্ট থেকে তোমরা প্রথম পর্ব থেকে সপ্তম পর্ব পর্যন্ত এই অঙ্কগুলো দেখতে পারো। আর যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানিয়ে দিবা। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার এই ভিডিও দেখতেছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবা। আর নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।